হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বাড়িতে আমরা সাবু মাখা করছি, আর এইভাবে সাবু কে কে মাখো সেটা কিন্তু অবশ্যই জানিও। নানা রকমের ফলকে ভালো করে কুচিয়েছি, আর বড় দানার সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে এখন দেখতেই পাচ্ছ সাবুগুলোকে ফলের কুচির সাথে একদম মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এইবার এর মধ্যে দিয়ে দেবো আগের দিন যে দইটা বানিয়েছিলাম, দেখেছো? সেই দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও আগের দিনের ভিডিও, সেখানে কিন্তু দেখিয়েছি কীভাবে বাড়িতে মিষ্টি দই বানাতে হয়। এবার দেখতেই পারলে দিয়ে দিলাম দইটা। এবার দুধটা যে ফুটিয়েছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম। এবার বেশ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। কারণ ফ্রিজে রেখে ঠান্ডা না করে খেলে সেইটা কিন্তু ফিল তোমরা পাবে না। আর কেমন হয় খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এর মধ্যে কিন্তু বেশি করে কলা দেবে, কলা না দিলে কিন্তু সাবুর সেই স্বাদ পাবে না। আমি কলা দিয়েছি, আপেল দিয়েছি, তরমুজ দিয়েছি, তোমরা দেখতেই পারলে। নারকোল তোমরা দিতে পারো, আমি নারকোল দিইনি। এখন আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে কিন্তু বাজে প্রায় 9:30। আমরা কোথায় যাচ্ছি জানো? আমার বন্ধুর বাড়িতে। চলো ওখানে গিয়ে বাকিটা বলছি। এখন আমরা চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আর কুটুসকে সাথে করে নিয়ে আসিনি, কারণ কুটুস ঠাম্মি আর দাদুর কাছে আছে, মানে বাড়ির সবার কাছে আছে। আর আমরা এখানে এসেছি কী জন্য সেটা তোমরা কালকের ব্লগে জানতে পেরে যাবে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি, আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর তোমরা দেখতেই পাচ্ছ চারদিক একদম অন্ধকার। তো এখন এসছি, আমি মাটন নিয়ে এসছি, এখন রান্না হবে। তো দেখতেই পাচ্ছ মাটনটাকে আগে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আমার বন্ধু বলেছিল যে ও খাবার অর্ডার করবে, কারণ ওদের এখানে নাকি একটা দোকান আছে, ওখানের বিরিয়ানিটা দারুণ। আমি বলেছিলাম বিরিয়ানি খাবো না, আমি মাটন নিয়ে যাচ্ছি, মাটনের ঝোল আর ভাত খাবো রাতের বেলা। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ এসে একদম রান্না বসিয়ে দিয়েছে। আর এই পুচকি মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে। হ্যাঁ, কি মিষ্টি না, পুরো কুটুসের মতো। কুটুসকে পরের দিন নিয়ে আসবো। কুটুসকে নিয়ে আসিনি কারণ অনেকটা রাত হয়ে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কাল সকালবেলা আমরা সকাল সকাল বেরিয়ে যাব, তার জন্য। আর ওদের একটা তাপ থাকে সকালবেলা, তো তাই জন্য কুটুসকে নিয়ে আসিনি। আর আসার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ ফিশ ফিঙ্গার দিয়েছে আমাকে, কাবাব দিয়েছে, আর স্যালাড কেটে রেখেছিল। আর ও অস্থির হয়ে যাচ্ছে আমাকে কি খাওয়াবে না খাওয়াবে। তো যাই হোক, আমারও এসে খুব ভালো লাগছে। আর আসার পর থেকে সত্যি কুটুসকে বড্ড বেশি মিস করছি, কুটুসের পাপা আর আমি। কারণ ভাবছিলাম যে ওকে নিয়ে আসলে ও খুব আনন্দ পেত এখানে এই দিদিভাইটার সাথে খেলা করলে। তো পরের দিন নিয়ে আসবো। আমরা এসছি একটা দরকারে, তো তার জন্য কুটুসকে নিয়ে আসিনি, তোমাদেরকে আগেই বললাম। আর কুটুস বাড়িতে ঠাম্মি দাদুর কাছে, বাড়ির সবার কাছে ভালোই আছে। তো রাতটুকুর ব্যাপার, কালকে সকাল সকালই বেরিয়ে যাব, তো তার জন্য নিয়ে আসিনি। তো যাই হোক, মনটা তো খারাপ লাগে, রাতের বেলা ওকে ছেড়ে কোথাও থাকতে আমার একদম ভালো লাগে না। সারাদিন সবার কাছে থাকুক, আমার কোনো মানে এটা নিয়ে ব্যাপারই না, কিন্তু রাতের বেলা কুটুস মানে আমার কাছে না থাকলে আমার একটু কেমন হয়। তো তাই যাই হোক, সারা রাত আমার ঘুম হয়নি, বারবার মনে হয়েছে ছেলেটা কী করছে আমার। তো ও ঠাম্মির কাছে খুব ভালোই ঘুমায়, ও ঠাম্মির কাছেই ঘুমায় এখন ম্যাক্সিমাম সময় রাতের বেলা। তো যাই হোক, আর এখানে এই পুচকুটাকে পেয়েও আমার ভালো লাগছে, ওকেই বারবার আদর করছিলাম, আর বারবার বলছিলাম ভাই আসলে কত আনন্দ পেত, তোর সাথে খেলা করতো। তো যাই হোক, সব কিছু মিলেমিশে আমরা অনেক আনন্দ করেছি, অনেক রাত অবধি গল্প করেছি, প্রায় 3টে 3:30 অবধি আমরা গল্প করেছি, অনেক আনন্দ করেছি। আর আমি তো এসে দেখতেই পাচ্ছি একদম রান্নাতে লেগে পড়েছি, মাটন বানাতে। আর মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছিলো, নয়তো আমার এখানে আমি এসে পৌঁছেছি প্রায় 12টা 12:30 মতো বেজে গেছিলো ঘড়িতে। আর আধা ঘন্টার মধ্যে মাটনটা হয়ে গেছিলো, কারণ প্রেশারে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি নরমও হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ একদম মাটনের লাল লাল ঝোল হয়ে গেছে। আর রাত্রিবেলা 3:30টের সময় আমরা খাবার খেয়েছি।
চারজন মিলে। আর পুচকিটাকে দেখতে পাচ্ছ পুরো কুটুসের মতো সারাক্ষণ ফোন দেখে, মানে ওর ব্যাপারটা কি বলো তো, সারাক্ষণ ওর ফোনটাকে চালু রাখতে হয়, মানে অফ করা যাবে না। ও খেলে বেড়াবে কিন্তু ফোনটাকে অন রাখতে হবে। ও একটু করে খেলবে আর গিয়ে গিয়ে কার্টুন দেখবে। আর দেখতেই পাচ্ছ সব বাড়িতে কিন্তু একই ব্যাপার, আমি যেটা দেখলাম, মানে কুটুসও প্রায় 3টে, 3:30, 4টে অবধি জেগে থাকে। এখানেও এসে সেটা দেখছি। প্রায় আমার ম্যাক্সিমাম বন্ধুবান্ধবরা কল করলে একই কথাই বলে, পুচকুগুলো এইভাবেই নাকি সারা রাত জেগে থাকে। তো আমাদের পরোটাও অর্ডার করেছিল, লাচ্ছা পরোটা, তার সাথে ও চিকেন ভর্তা অর্ডার করেছিল, অনেক কিছু অর্ডার করেছিল। তো সেগুলো বললাম সব তুলে রেখে দিয়ে রাতেরবেলা শুধু পরোটা আর মাংসই খেয়েছিলাম।